পাড়ার মধ্যে যেটা মনে হচ্ছে যেন একটা কারগিলের যুদ্ধ হচ্ছে এখানে। এই পাড়াটা কি সেই পাড়া? শ্রীভূমি এর আগেও জবাব দিয়েছে অনেক ক্ষেত্রে। আমি যখন 99-এ সিপিএম থেকে বেরিয়ে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে জিতেছিলাম, সেটাও একটা মাঠকে কেন্দ্র করে ব্যাপার ছিল। মানুষ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমাকে জিতিয়েছিলেন এখানে। তাই আমি মনে করি ইন্ডিপেন্ডেন্ট যে লড়াই করে জিতেছিলাম সেটা এখানকার মানুষ আমাকে সেই চোখেই দেখে, এবং এই বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার খুব নিবিড় সম্পর্ক আছে। তাই আমি বলি, আজকে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, তারা শুধু অনেকেই বলেছে আমরা কিচ্ছু করতে হবে না, সবাই শান্তভাবে থাকুন। জবাব তো আমরা মারামারির মধ্যে দেবো না, ব্যালটের মাধ্যম দিয়ে আমরা জবাব দিয়ে দেবো। সুকান্ত হতে পারে, শুভেন্দু হতে পারে, আপনি কেন সুজিত বোসকে বলছেন? না না, ওইটা শুভেন্দু আর ওই কি নাম, সুকান্ত, ওটা ভুল করেছে শুভেন্দু। তাহলে এসবি মানে কি সুজিত বোস হয়ে গেল? শোনেন, এইসব কথার ছেদ কথার কোনো দাম নেই। যারা এইসব নেয় তাদের বিরুদ্ধে বলুন, যারা তাদের কথা বলুন, চোরদের বলুন। ও চোর চোর লোককে বলছে, ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। কেন ওকে আমি জানি, ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকীর্তি করেছে। আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিয়েছে, ওকে কখনো ছাড়া উচিত না, ওকে ধরে অ্যারেস্ট করা উচিত। Do you think this is political vendetta by BJP? Do you think this is political vendetta? আমি তো বলছি, बोल रहा है ये पॉलिटिकल वेंडेटा है, तो पहले से ही बोलता है। जब निर्वाचन आता है, ये लोग का ईडी, सीबीआई और क्या है, इनकम टैक्स को ये लोग सबको नोटिस देता है। क्या हमारा की कमजोरी करना है? हमको नहीं कमजोरी नहीं करना सकता है। हम लोग मजबूर है, और हमारा साथ जो पार्टी का कर्मी है सब लोग भी शक्तिशाली भी है। हम लोग किसी आदमी को सीट नहीं झुकाता है। वो टाइम में सीपीएम का हम लोग देखा है, बहुत चैलेंज किया है सीपीएम हमको, हम इंडिपेंडेंट करके जीता है इस जगह में। तो हम लोग मानुष का साथ में दिन से रात तक 24 घंटा में 12-16 घंटा मानुष के साथ हम लोग रहते हैं, मानुष के साथ काम करता है। हम लोग दलाली नहीं करता है, और ये लोग दलाल भी है। जो लोग आज बोलते हैं ये लोग दलाल भी है, ये दलाल का रूप निकल जाएगा, और मानुष बोलेगा कौन सा दलाल है, कौन পলিটিক্যাল নেতা। আর দু একটা কাগজ ডকুমেন্ট যেগুলো আমারই ছিল, আমি ওদের বলেছি এগুলো দেখে নিন, যে আমি ওই সময় ছিলাম না। কেন ছিলাম না তার কারণও সেই কাগজগুলো দিয়েছি, ওরা সেটা নিয়ে গেছে। ডাকিনি, ডাকলে আমি তো আবার বলছি যদি ডাকে যাব, কিন্তু এমন কোনো খবর আপনারা করবেন না যে খবরটার কোনো সততা নেই। ওরা এসছে, আপনারা দেখেছেন, আমরা সব রকম ভাবে সহযোগিতা আমরা করেছি, এবং আমার ছেলে থেকে শুরু করে আমার মেয়ে থেকে বউ থেকে সবাই সহযোগিতা করেছে, এবং পাড়ার লোকেরাও সবাই সহযোগিতা করেছে। আমি যদি দেখুন, আমি একটা কথা বলি, যে সমস্ত লোকের নাম বলছেন সে সমস্ত লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আর আমি এসব লোকের সঙ্গে যোগাযোগ রাখি না। যদি আজকে কেউ বলে দেয়, দেখুন আজকে বিভিন্ন জায়গায় সুজিতদা যায়, সুজিতদার সঙ্গে কেউ যদি একটা দাঁড়িয়ে ছবি তুলে নেয়, তাহলে সুজিতদা কি করবে? কিন্তু যার নাম বললেন তার সঙ্গে সুজিত বোসের কোনো যোগাযোগ নেই।